নমস্কার বন্ধুরা, আজকে নবম শ্রেণীর লাভ ও ক্ষতি এই চ্যাপ্টারের সেকেন্ড পার্ট অর্থাৎ 6 নম্বর কোশ্চেন থেকে আজকে আমরা স্টার্ট করব। তো কোশ্চেন বলছে, সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে। যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে, 210 টাকায় বিক্রি করলে তার তত টাকায় ক্ষতি হবে। হিসেব করে দেখি ঘড়িটির ক্রয় মূল্য কত। তো কোশ্চেনটা আমাকে বলেছে যে 210 টাকায় যদি বিক্রি করে যত টাকা ক্ষতি হবে, আর 370 টাকায় যদি বিক্রি করে তত টাকায় তার লাভ হবে। মানে লাভ আর ক্ষতির অ্যামাউন্ট হচ্ছে ইকুয়াল। এটা কখন হতে পারে? একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাই। যদি কোনো একটা দ্রব্য বা কোনো একটা পদার্থ বা যাই হোক না কেন, যা কিছু আমি একটা টাকায় কিনেছি, টাকায় যদি কিনি আর আমি বিক্রি করব দুটো ধাপে, একটা হচ্ছে বিক্রিতে আমার ক্ষতি হচ্ছে, একটা বিক্রিতে আমার ক্ষতি হচ্ছে, আর একটা বিক্রিতে আমার লাভ হবে। তো লাভ যেটাই হবে সেটা হচ্ছে 370 টাকা বিক্রি করলে, কিন্তু 210 টাকা বিক্রি করলে সেটা আমার ক্ষতি হচ্ছে। তো টাকা থেকে এই টাকাটাতে যে ক্ষতি আর টাকা থেকে এই টাকাটাতে যে লাভ, এই লাভ আর ক্ষতির যে অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্ট হচ্ছে ইকুয়াল। যেমন একটা দ্রব্য যদি আমি 5 টাকায় কিনি, আমি যদি সেটা 3 টাকায় বিক্রি করি, যে পরিমাণ আমার ক্ষতি হচ্ছে, আর সেটাই যদি আমি 7 টাকায় বিক্রি করি, তাহলে সেই পরিমাণে আমার লাভ হচ্ছে। তার মানে এই ক্ষেত্রে আমি এই অ্যামাউন্টটা বের করলাম কী করে? সেটা হচ্ছে যে দামে আমি কিনেছিলাম, যেটা আমার ক্রয় মূল্য, আর যেটা আমি বিক্রয় করেছি অর্থাৎ বিক্রয় মূল্য। এই ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য করে যে ক্ষতিটা পেয়েছি, একই রকমভাবে এইটা কিন্তু আমার বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য করে আমরা লাভটা পেয়েছি। তো এই প্যাটার্নেই আমরা অঙ্কটাকে কমপ্লিট করব। ধরি ঘড়িটির ক্রয় মূল্য ইকুয়ালস টু এক্স টাকা। তো এটি কিউ অ্যাকর্ডিং টু কোশ্চেন, প্রশ্ন অনুসারে আমরা বলতে পারি যে যদি এত টাকায় বিক্রি করি, যে পরিমাণ ক্ষতি হচ্ছে, ক্ষতি মানে কি? ক্ষতি বলতে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, মানে এক্স মাইনাস 210, যে পরিমাণ ক্ষতি হচ্ছে আর এই দামে যদি বিক্রি করি সেই পরিমাণ লাভ হচ্ছে, মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, মানে 370 মাইনাস হচ্ছে এক্স। এটা হচ্ছে লাভ আর এটা হচ্ছে ক্ষতি। এই লাভ আর ক্ষতির পরিমাণটা হচ্ছে ইকুয়াল। আমাদেরকে এখানে এক্সের ভ্যালু বের করলে আমার অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। তো মাইনাস এক্স এপাশে এলে প্লাস এক্স হয়ে যাবে, অলরেডি একটা এক্স ছিল, প্লাস এক্স 370 রাইট হ্যান্ড সাইডে ছিল, আর এটা এপাশে গেলে হয়ে যাবে প্লাস 210। দুটো এক্স যোগ করলে কত হয়? 2x, আর এদিকে হয়ে যাচ্ছে 580। এক্সের ভ্যালু যদি বের করতে হয় 580 ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু 290। এটাই আমাদের অ্যান্সার। উত্তর কী চেয়েছে? ঘড়িটির ক্রয় মূল্য লিখি। ঘড়িটির ক্রয় মূল্য সমান 290 টাকা। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 7। আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকা একটি ছাতা কিনলো। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকেন, তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল? আচ্ছা, ধার্য মূল্য কী জিনিস? ধার্য মূল্য মানে হচ্ছে ইংরেজিতে যেটাকে আমরা এমআরপি বলি, মানে মার্কড রিটেল প্রাইস, মানে যে অ্যামাউন্টটা থাকে। দোকানদার একটা এমআরপি, যেটা প্যাকেজিংটা অ্যামাউন্ট, যেটা এই প্যাকেটের ভেতরে একটা এমআরপি থাকে। তো আমরা কি করি? আমরা এমআরপি থেকে কিছুটা কম দিয়ে কেনার চেষ্টা করি। তো এটা যদি দোকানদার হয়, দোকানদার ক্রেতা মানে আমরা যখন একটা দ্রব্য বিক্রি করবে, এই এমআরপির থেকে কিছু পরিমাণ কমে বিক্রি করবে, মানে ছাড় দেবে। তার মানে এমআরপির থেকে যদি আমরা ছাড়টাকে মাইনাস করি, যে পরিমাণ ছাড় দেবে সেটা পার্সেন্টেজে হোক বা একটা অ্যামাউন্ট হোক, যেটা পাবো সেটা হচ্ছে এই দোকানদারের বিক্রয় মূল্য। আর এই বিক্রয় মূল্যটাই হচ্ছে ক্রেতার ক্রয় মূল্য। ওকে, তো ধাপ কি? 3টে ধাপ। একটা হচ্ছে এমআরপির উপরে যাচ্ছে ছাড়, সেই ছাড়টা হচ্ছে
যে বিক্রি করছে বিক্রেতা, সেই বিক্রেতার হয়ে যাচ্ছে বিক্রয় মূল্য। আর বিক্রয় মূল্য, এই বিক্রয় মূল্যটা যাকে বিক্রি করছে অর্থাৎ ক্রেতাকে ক্রেতা এই ক্রেতারই সেটা হচ্ছে ক্রয় মূল্য, মানে বিক্রয় মূল্য হচ্ছে দোকানদারের আর ক্রেতার হচ্ছে সেটা ক্রয় মূল্য। তো এই কনসেপ্টে অঙ্কটা হবে। তো ছাতার ধার্য মূল্য কত ছিল, তো ধরে নিচ্ছি, ধরি ছাতার ধার্য মূল্য ইকুয়ালস টু এক্স টাকা। ওকে, দোকান থেকে এত টাকা একটি ছাতা কিনলো, তাহলে ছাতার ক্রয় মূল্যটা হচ্ছে এত টাকা, কত, 255 টাকা। অরুণবাবু যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকেন, আচ্ছা, তো আমি ডাইরেক্ট এটিকেও করে দিচ্ছি। আচ্ছা, অরুণবাবু বিক্রি করেছে হচ্ছে 15% ছাড় দিয়ে, তো এক্স টাকা তো ধার্য মূল্য ছিল, এই ধার্য মূল্যের ওপরে 15% ছাড় দিচ্ছে, মানে 100-র উপরে -15। আমরা আগের দিন ক্লাসে করেছি, কেন এটা এইভাবে লিখি, তাহলে 15% ছাড় দিচ্ছে, তো এটা হয়ে যাচ্ছে অরুণ মামার বিক্রয় মূল্য, দোকানদারের বিক্রয় মূল্য। আর দোকানদার যে দামে বিক্রি করবে সেটা হচ্ছে ক্রেতার ক্রয় মূল্য। তো কত টাকা দামে ক্রেতা কিনেছিল, আমার দিদি কিনেছিল হচ্ছে 255 টাকা, তাহলে এই 255ই হচ্ছে অরুণ মামার বিক্রয় মূল্য, আর অরুণ মামার বিক্রয় মূল্যটাই দিদির ক্রয় মূল্য। তাহলে এটা পেয়ে গেলাম বিক্রয় মূল্য, কারণ বিক্রয় মূল্যতে এসে পৌঁছাবো কার, দোকানদারের। আর যেটা বললাম ক্রেতার ক্রয় মূল্যই সেটা, তাহলে 255 হয়ে যাবে এক্ষেত্রে। এক্সের উপরে 15% ছাড় দিচ্ছে, যার ফলে আমরা 255 টাকায় কিনতে পারছি। এক্স গুণ 85/100, 255। এখানে কাটাকুটি করলে করতে পারি, কিন্তু প্রয়োজন হবে না। কেন প্রয়োজন হবে না, কারণ এটা ওপাশে গেলে উল্টে যাবে 85, আর দেখেই বুঝতে পারছি 5-এর ঘরের নামটা যদি পড়তে হয় লাস্টে 5 আসে বিজোড় সংখ্যাগুলোর ক্ষেত্রে। আর 8, 3 8 24, মানে 3 দিয়ে চলে যাওয়ার একটা চান্স আছে, দেখা যাক 3 5 15, 5 হাতে 1, 3 8 24 এটাকে 25, 3 দিয়ে চলে যাচ্ছে, তাহলে 3 100 300 হয়ে গেল। আর অঙ্কগুলো এবারে ক্যালকুলেশন খুব ইজি, ঠিক আছে, অত বেশি আমাদের ক্যালকুলেশন নিয়ে ভাবতে হবে না। তো এটাই আমাদের 300 টাকা এক্সের ভ্যালু, আর এক্সটাই হচ্ছে আমাদের ধার্য মূল্য, এটাই আমাদের অ্যান্সার। কোশ্চেন কী ছিল, ওই ছাতার ধার্য মূল্য কত, ওই ছাতার ধার্য মূল্য সমান হচ্ছে 300 টাকা। ওকে, কোশ্চেন নাম্বার 8। আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনল। সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে তবে শতকরা কত টাকা লাভ করবে হিসাব করে লিখি। আচ্ছা, এই লিখিত মূল্য মানেই হচ্ছে এমআরপি, লিখিত মূল্য, ধার্য মূল্য, এগুলো এমআরপি আমরা ধরি, এমআরপি। তো এই এমআরপির ওপরে 25% ছাড়ে কিনলো, মানে এমআরপির ওপরে 25% ছাড় কিনলো, মানে একটা অ্যামাউন্ট, জানি না কত হবে, কিন্তু একটা অ্যামাউন্ট পাবো আমরা। কিন্তু সে যদি লিখিত মূল্যেই বিক্রি করতো, আচ্ছা, সে আবার আরেকজনকে বিক্রি করছে, একটা অ্যামাউন্ট পাবো। কিন্তু সে যে বিক্রি করছে, এই বিক্রয় মূল্যটা কত, এই যে বিক্রয় মূল্য সেটা বলছে লিখিত মূল্যেই যদি করতো, মানে যদি এমআরপিতেই সে বিক্রি করতো, তাহলে সে কত টাকা লাভ করতে পারতো, মানে শতকরা মূল্য জানতে চেয়েছি, শতকরা লাভ কত। আচ্ছা ঠিক আছে, অঙ্কটা স্টার্ট করি। ধরি গল্পের বইটির লিখিত মূল্য ইকুয়ালস টু সমান এক্স টাকা, এক্স দিয়ে করছি। তো 25% ছাড়ে কিনলো, তাই তো, তার ক্রয় মূল্য ইকুয়ালস টু তো এক্সের উপরে 25% ছাড় দিচ্ছে, মানে কমাবো, 100 - 25/100, এক্স ইন্টু এটা 75 হবে, 75/100, 25 দিয়ে কাটবে, 3 × 25 = 75, 4 × 25 = 100, তাহলে যেটা পাচ্ছি 3x/4
এত টাকা। ওকে, তো এই দামে সে কিনছে, কিন্তু সে আবার বিক্রি করবে, তাই তো? লিখিত মূল্যেই যদি বিক্রি করে, যদি সে লিখিত মূল্যেই বিক্রি করে, তার বিক্রয় মূল্য হবে কত হবে? তো লিখিত মূল্য কত ছিল? এক্স টাকা। ওই দামেই যদি সে বিক্রি করে, বিক্রয় মূল্য অবশ্যই এক্স টাকা, এটাই হবে, থাকি না? তো এক্স টাকা সে বিক্রি করবে, তো সেক্ষেত্রে কিনছে এত দামে, বিক্রি করছে এত দামে, তার লাভ কত থাকছে? অতএব লাভ ইকুয়ালস টু, আমরা লাভ মানে জানি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে এক্স মাইনাস 3x/4। এই বিয়োগটা কী করে করবো না, 4 এর সাথে এক্স মাল্টিপ্লাই করে এটা মাইনাস করে দেবো, তাহলে 4x মাইনাস 3x ইজ ইকুয়াল টু এক্স, আর নিচে 4 আছে মানে 4, এত টাকা। ওকে, এবার হবে শতকরা লাভ সমান কত? অতএব শতকরা লাভ সমান, আমরা এমনি লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, তো লাভের ভ্যালু কত আছে? x/4 বাই ক্রয় মূল্য কিনেছিল কত দামে? এই দামে কিনেছিল, যে ক্রয় মূল্য 3x/4 ইন্টু হচ্ছে 100। তো এটাকে যদি ক্যালকুলেট করি, x/4 তো ছিলই, এই ভাগটাকে যদি আমি গুণে পরিণত করি, এই নিচের সংখ্যামালাটা উল্টে যায়, মানে ভগ্নাংশটা উল্টে যাবে, 4/3x হয়ে যাবে, আর ইন্টু 100 তো ছিলই, তো 4-এর সাথে 4 কাটবো, এক্সের সাথে এক্স কাটবো, তাহলে আমার পাচ্ছি কত এখানে? 100/3 পাচ্ছি, আর 100/3 মানে 33.1 সেটা আমরা জানি, এত পার্সেন্ট। অথবা এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, 33.33%। ওকে, এটাও লিখতে পারি। নেক্সট কোশ্চেন নাম্বার 9। নিয়ামক চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন, কিন্তু দোকানে এনে দেখলেন 8টি ডিম ফেটে গেছে এবং 7টি ডিম পচা। প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলে নিয়ামক চাচা শতকরা কত লাভ বা ক্ষতি হবে? আমি আগে পাশে বুঝিয়ে দিচ্ছি। তো কেনার ক্ষেত্রে তিনি কিনলেন কটি? 150টি, আর 150টা ডিমের প্রত্যেকটার দাম 5 টাকা করে পড়েছে, তাহলে টোটালি কত পড়েছে? 5×15=75, মানে 750 টাকা দিয়ে তিনি কিনে আনলেন। কিন্তু বিক্রির ক্ষেত্রে দেখলেন 8টি ডিম হয়ে গেছে ফেটে গেছে, আর 7টা ডিম হয়ে গেছে পচা বেরিয়েছে। তো 7 + 8 মানে এগুলো বিক্রয়যোগ্য নয়, সেক্ষেত্রে 15টা ডিম বিক্রি করতে পারছেন না তিনি, কারণ সেটা পচা এবং ফাটা বেরিয়েছে। তাহলে তিনি বিক্রি করছেন কটা? কিনেছেন কটা? না 150টা। ওই 150 থেকে আমরা যদি 15টা বিয়োগ করে দিই, তাহলে পড়ে থাকে কত? 135টা। এই 135টা ডিম তিনি বিক্রয়যোগ্য, মানে বিক্রি করবেন, কিন্তু তিনি বিক্রি করছেন একটু লাভ রেখে। কেনার ক্ষেত্রে তিনি 5 টাকা দামে কিনছেন, কিন্তু বিক্রির ক্ষেত্রে তিনি এই কটাই 6 টাকা দামে বিক্রি করছেন। তাহলে 6 দিয়ে যদি আমি এটাকে গুণ করি, টোটালি তাহলে খরচ, মানে অর্থাৎ তিনি বিক্রয় মূল্য হিসেবে তিনি কত পাচ্ছেন সেটা আগে বের করবো। তো 6 35 হচ্ছে 210, আর 6 6 600 + 210 = 810, এত টাকা। আচ্ছা, এবারে ক্যালকুলেশন একটু কিন্তু স্পিডে করতে হবে, ওই চিরাচরিত পদ্ধতিতে গুণগুলো কিন্তু একটু অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, আমাদেরকে একটু ক্যালকুলেশন কিন্তু ফাস্ট হতে হবে, কারণ টাইমটা খুব সীমিত পাবো আমরা। যা টাইমে আমাদের এক্সাম অ্যাটেন্ড করতে হবে, আমরা অন্তত 10টা মিনিট আমরা কম ধরে কিন্তু এগোতে হবে। কেন? 10 মিনিটে আমরা নিশ্চয়ই কিছু না কিছু ভুল করব, কোথাও ইউনিট দিতে ভুলে যাব, কোথাও কিছু টুকটাক ভুল থাকবে, সেই ভুলগুলো খুঁজতে হবে আমাদেরকে নিজেকেই, ঠিক আছে? তো একটুখানি স্পিডের উপর আমরা একটু বেশি ধ্যান দেবো আর কি। তো টোটালি 750 টাকা তিনি কিনে আনলেন 150খানা ডিম, আর বিক্রির ক্ষেত্রে যতগুলো বিক্রি করলেন, অর্থাৎ হচ্ছে 135টা, এই 135টা 6 টাকা দামে, টোটালি তিনি 810 টাকায় তিনি বিক্রি করছেন। তো কোশ্চেন আমাদের চেয়েছিল শতকরা লাভ বা কত। তো কিনছেন তিনি পকেট থেকে 750 টাকা দিয়ে, আর তিনি লাভ হিসেবে কত পাচ্ছেন? তাহলে এত টাকায় কিনে এত টাকায় বিক্রি করছেন, তো লাভ হিসেবে 50, আর এদিকে হচ্ছে 10, মানে হচ্ছে 60 টাকা। এই 60 টাকা তিনি লাভ করছেন, আর লাভ যদি পেয়ে যাই, তাহলে লাভ বাই হচ্ছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য মানে কি, কিনছেন হচ্ছে 750 টাকায়, ইন্টু 100 করে দিলে আমরা কি পেয়ে যাবো? শতকরা তার লাভটা পেয়ে যাবো। ওকে, এবার অঙ্কের মতো আমরা লিখে করি।
প্রতিটি 5 টাকা দরে 150টি ডিমের ক্রয় মূল্য সমান 150 গুণ 5, 150 কত হয়? 750 হয়, এত টাকা। ওকে, তো 8টি ডিম ফেটে ও 7টি ডিম পচা হওয়ায় বিক্রয়যোগ্য ডিমের সংখ্যা সমান কত হবে? 150টা তো কিনে এনেছিলেন, তা থেকে বিয়োগ করব 8টা প্লাস 7টা বাদ দেবো, 150 মাইনাস হচ্ছে 15 ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 135টি। আচ্ছা, এবার কি বলেছে? প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলেন, তাহলে প্রতিটি 6 টাকা দরে 135টি ডিমের বিক্রয় মূল্য সমান 135 গুণ 6, 6 100 600, আর 35কে 6 দিয়ে গুণ করলে 210 হয়, তাহলে 810 টাকা। অতএব তার লাভ ইকুয়ালস টু 810 মাইনাস হচ্ছে 750, শো করে তারপর অ্যান্সার করব 60 টাকা। অতএব শতকরা লাভ ইকুয়ালস টু লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, এটাই ফর্মুলা। তো লাভের জায়গায় 60 লিখবো, ক্রয় মূল্য কিনেছে কত দামে? 750 টাকা দামে, 750 টাকা ইন্টু 100, 0-র সাথে 0 এটাই কাটি। আচ্ছা, এটা 3 দিয়ে কাটছে, 3 দুগুণে 6, আর 3 25-এ 75, 25 দিয়ে কাটবে, 4 25-এ 100, 4 দুগুণে 8, আর যেহেতু শতকরা লাভ সেখানে পার্সেন্টেজের সাইন দিয়ে দেবো। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 10। আশিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম হতো এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আশিফ চাচার 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত হিসাব করি? আচ্ছা, যদি অঙ্কটা এইভাবে বলি যে একটি খেলনা এত দামে লাভে বিক্রি করলেন, তো ক্রয় মূল্যটাকেই ধরে নিচ্ছি X টাকা। তো তিনি যখন 5% লাভে বিক্রি করছে, মানে X টাকার উপর যদি 5% লাভ চাপাই, মানে X ইন্টু 100 প্লাস 5/100, তাহলে এটা তার বিক্রয় মূল্য হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে? 100 প্লাস 5 মানে 105/100, 105/100কে যদি কাটাকুটি করি, উপরে 21 আর নিচে 20 আসবে, মানে 5 দিয়ে কাটবো, তো এখানে 21x/20 এত টাকা আসবে। আমি ওটা করিয়ে দিচ্ছি, আগে বুঝিয়ে দিই। এটা আসবে, খেলাটির ক্রয় মূল্য যদি 20% কম হতো, মানে ক্রয় মূল্য ছিল X, এইটা না হয়ে যদি 20% কম হতো, মানে 20% কম হতো, তাহলে X-এর উপরে আমি 20% কমাই, 100 মাইনাস 20/100, তাহলে এখানে কত হবে? এটা 80/100, 4/5, 4x/5 এত টাকা হতো। যদি ক্রয় মূল্য এটা না হয়ে এটা হতো, মানে 4x/5 হতো তখন, এবং বিক্রয় মূল্য যদি 34 টাকা কম হতো, মানে বিক্রয় মূল্য তো এটা পেয়েছি আমরা যখন X ছিল, এইটা না হয়ে, আচ্ছা আমি একটুখানি এরকমভাবে দাগ দিয়ে করে দিচ্ছি, এইটা না হয়ে যদি 34 টাকা কম হতো, মানে 21x/20 তো ছিলই, তা থেকে 34 টাকা কম। ক্রয় মূল্য যখন X ছিল তখন বিক্রয় মূল্য এত। এখন বলছে ক্রয় মূল্য এটা না হয়ে যদি এটা হতো, তাহলে বিক্রয় মূল্য আবার এটা না হয়ে যদি এটা হতো, ঠিক আছে, তবে কি হতো? আশিফ চাচার 10% লাভ হতো। আচ্ছা, 10% লাভ হতো মানে এটা তো বিক্রয় মূল্য, তাহলে আমি এটিকেও করে নিশ্চয়ই এই টাকাটার উপরে, মানে যেটা ক্রয় মূল্য এখন, আগেরটা ভুলে যাব, এইটা এখন ক্রয় মূল্য, তাহলে এই ক্রয় মূল্যের উপরে যদি আমরা 20% বলেছে, তো না সরি 10% বলেছে, তাহলে 100 প্লাস 10
আপন 100, মানে এটা বিক্রয় মূল্য হয়ে যাবে, কারণ ক্রয় মূল্যের উপর আমি 10% লাভ চাপাচ্ছি। এই যে বিক্রয় মূল্যটা, এই বিক্রয় মূল্যটাই হবে এই বিক্রয় মূল্যটা, কারণ এখন বিক্রয় মূল্যের পরিমাণ এটা ইজ ইকুয়াল টু করে এটা করে দেবো। এখান থেকে খালি এক্সের ভ্যালু বের করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পারলাম? এবার অঙ্কটাকে আমরা লিখে করি। 10-এরটা ধরি খেলনাটির ক্রয় মূল্য সমান, ধরি খেলনাটির ক্রয় মূল্য সমান এক্স টাকা। ওকে, বলছি কি 5% লাভে বিক্রি করলেন, তাহলে 5% লাভে বিক্রয় মূল্য সমান এক্সের উপরে 100 + 5 আপন 100। তা কত পাবো? এক্স ইন্টু 105/100। আমরা জানি 5 দিয়ে কাটলে 5 21-এ আর 5 20-তে, মানে 21x/20, যেটা আমরা এখানেও করেছিলাম। এটা এখন বিক্রয় মূল্য। ওকে, আচ্ছা, এটা আমি রাফের জন্য একটু দাগ টেনে দিই, এটা রাফে করেছি আমরা অঙ্কটা এখানে করছি। তারপর কি বলেছে? খেলনাটির ক্রয় মূল্য 20% কম। যদি ক্রয় মূল্য 20% কম হয়, তখন ক্রয় মূল্য হবে মানে ছিল এক্স ক্রয় মূল্য 20% কম, মানে 100 - 20, যেহেতু কম বলেছে মাইনাস করেছি, বাই 100। তাহলে এক্স গুণ 80/100, 4 20 দিয়ে কাটবো 4 হবে, 20 দিয়ে কাটলে 5 হবে, তাহলে 4x/5 এত টাকা। ওকে, মানে ক্রয় মূল্য আগেইটা ছিল, এটাকে আর ধরবো না। এখন ক্রয় মূল্য যদি এত হয় আর বিক্রয় মূল্য এত টাকা কম হতো, এখন বলে লিখে রাখি কারণ এটা আমি চেঞ্জ করছি এখন। তাহলে বিক্রয় মূল্য হবে অতএব চিহ্ন দিয়ে দিই, হবে সমান আগে যা ছিল 21x/20, এটাকে আর আমরা ধরবো না, 21x/20 এটাকে আর ধরবো না। এ থেকে 34 টাকা নাকি কম হয়ে যাবে, হোক 34 টাকা কম হোক, হবে। তো যখন বিক্রয় মূল্য এটা হয়ে যাবে না, তো তখন বলছে 10% লাভ থাকবে, তাই ডাইরেক্ট করে দিচ্ছি অঙ্কটা, আর আমি কিছু। তাহলে এখন ক্রয় মূল্য এত 4x/5, এর উপরে আমি 10% লাভ চাপাবো, +10 আপন 100। ওকে, এটা যে বিক্রয় মূল্য হবে, এই বিক্রয় মূল্যটাই এই বিক্রয় মূল্য, মানে 21x/20 মাইনাস হচ্ছে 34। ওকে, এখানে আবার ক্যালকুলেশন করতে হবে, করি। আচ্ছা, এটা 4x বাই হচ্ছে 5 ইন্টু 110 বাই হচ্ছে 10 না 100 ইজ ইকুয়াল টু, এখানে 21x আছে, 21x/20 মাইনাস 34। আমরা এটাকে এখন কিছু করলাম না, এখানে 0-র সাথে 0 কাটবে, আর কিছু কাটবে না, ঠিক আছে। তাহলে এখানে আমরা পাচ্ছি 4 11 44x বাই 5 10 50, ঠিক আছে। এবার এটা যা আছে এখন আপাতত রাখি, এটাকে ওদিকে করে দেবো, মাইনাস হচ্ছে 34। এই 34টাকে দিয়ে করে দিচ্ছি, মাইনাস 34টা প্লাস 34 হয়ে যাবে, আর 21x/20 তো ছিলই, এটাকে ওদিকে করছি, মাইনাস 44x/40 হবে, সরি 50 হবে। ওকে, নেক্সট 34টা রাখলাম, ইজ ইকুয়াল টু 50 আর 20 যদি লসাগু করি 100 হয়, 100 হবে। তাহলে 5 × 100, 5 21 হচ্ছে 105 এক্স, মাইনাস 50 দুগুণে 100, তো 2 দিয়ে যদি আমি 44কে গুণ করি 88 এক্স হবে। ওকে, তো 34কে যদি আমি 100 দিয়ে গুণ করি 3400 হবে, আর ইজ ইকুয়াল টু এখানে 88 থেকে 100 যেতে গেলে 12, আর 12 আর 5 17 এক্স হয়ে গেল। তো এখানে 3400/17 ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স, 17 দুগুণে 34 জানি আমরা, আর দুটো শূন্য বসে যাবে 200, তার মানে 200 ইজ ইকুয়াল টু হয়ে গেল এক্স, মানে এক্সের ভ্যালু কত 200। আমরা উত্তর লিখে দিতে পারি এটাই, কারণ এটাই আমাদেরকে চেয়েছে যে ক্রয় মূল্য সমান কত হবে, খেলনাটির ক্রয় মূল্য, অর্থাৎ খেলনাটির ক্রয় মূল্য সমান 200 টাকা।
200 টাকা। ওকে, এই অঙ্কটা আশা করি এর থেকে সোজা পদ্ধতি আর হবে না। ওকে, তো নেক্সট কোশ্চেন। এবার কোশ্চেন নাম্বার 11 কী বলছে, টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে? ঠিক আছে, আচ্ছা এই অঙ্কটা যদি আমরা এভাবে বলি যে একটি জিনিসের ক্রয় মূল্য মানে সিপি, কস্ট প্রাইস, সেটা যদি 1 টাকা হয়, আমি ধরলাম 1 টাকা, তো 12টা জিনিস যদি আমি কিনি সেক্ষেত্রে সিপি কত হবে, কস্ট প্রাইস কত হবে, ক্রয় মূল্য কত হবে, তাহলে 12 টাকা হবে। ওকে, এবার এই ক্ষেত্রে বলছে 4% ক্ষতি হয়, তার মানে 12 টাকা হচ্ছে ক্রয় মূল্য, 12টা জিনিস, আমরা 12টা জিনিস নিয়ে ভাবছি, 12টা জিনিস, এর ক্রয় মূল্য হচ্ছে 12 টাকা। এই ক্রয় মূল্যের উপর যদি আমি 4% ক্ষতি চাপাই মানে -4/100, তাহলে কত হয়, 12 গুণ 96/100। 12কে যদি 96 দিয়ে গুণ করি, আচ্ছা 12কে যদি 100 দিয়ে গুণ করি 1200 হয়, আর 4 কম মানে 4 12 48, 48 কম হবে মানে 52, 1152 আপন হচ্ছে 100, মানে 0.2 আগে যদি দিই 11.52 মানে 52, এত টাকা। তাহলে 12টা জিনিসের বিক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য, কারণ 4% ক্ষতি, এত টাকা হবে বিক্রয় মূল্য। ওকে, এবার সেক্ষেত্রে এত টাকা যখন বিক্রি করছে না তখন 44% লাভ থেকে যাচ্ছে, মানে এটা যখন বিক্রয় মূল্য, এটা যখন বিক্রয় মূল্য তখন আমার 44% লাভ থেকে যাচ্ছে। মানে আমি কিনেছিলাম নিশ্চয়ই তার থেকে কিছু কমে, আমি যদি সেই ক্রয় মূল্যটাকে X টাকা ধরে নিই, এর উপরে নিশ্চয়ই 44% মানে 4/100 এই লাভটা চাপিয়েছিলাম, মানে এই ক্রয় মূল্যের উপর যদি এই যে লাভটা চাপালাম, এইটাই নিশ্চয়ই এই বিক্রয় মূল্যটা, তাই কি না? তাহলে এটা করলে আমরা কী পেয়ে যাব, এটা করলে আমরা ক্রয় মূল্য পেয়ে যাব। তো এটার ফলে আমরা একটা অ্যামাউন্ট পাবো, তো সেটা হয়ে গেল যখন আমার 44% লাভ থাকছে, 44% লাভ থাকছে, সেক্ষেত্রে আমার 40% যখন লাভ থাকছে তখন সেই জিনিসের ক্রয় মূল্যটা আমরা পেয়ে যাব। ক্রয় মূল্য সেই অ্যামাউন্টটা আমরা জানি না, সেটা আমরা দেখছি, কিন্তু আমি প্রথমেই ধরেছিলাম একটি জিনিসের ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। যদি এটা ধরুন 10 বেরোচ্ছে, কথার কথা জানি না কত বেরোবে, তো যদি 10 বেরোয় তাহলে আমার এখানে কটি জিনিস পাওয়া যাবে, নিশ্চয়ই 10টি, কারণ 10 টাকা পাবো না, কারণ একটা জিনিসের সিপি কিন্তু আমরা 1 ধরেছিলাম। যদি 10 বেরোয় তাহলে আমার এখানে 10টি জিনিস হবে, যদি এখানে 9 হয় তাহলে 9টি জিনিস হবে, যদি 8 হয় 8টি জিনিস হবে, যদি 7 হয় 7টি জিনিস হবে, ওই 7 টাকা যদি বেরোয় তাহলে 7টি জিনিস হবে। ওকে, তো আমরা স্টার্ট করছি। ধরি একটি জিনিসের ক্রয় মূল্য সমান 1 টাকা। ওকে, অতএব 12টি জিনিসের ক্রয় মূল্য সমান কত হবে, 12 টাকা। ওকে, তো কোশ্চেনে বলেছে 4% ক্ষতি হয় 12টি জিনিস বিক্রি করে, তাহলে 4% ক্ষতিতে 12টি জিনিসের বিক্রয় মূল্য সমান, তাহলে 12র উপরে 4% ক্ষতি চাপাবো -4/100, তাহলে 12 × 96/100। তো যেইভাবে গুণটা করেছিলাম এটাকে 100 যদি ধরি, 100 - 4, তাহলে 100কে 12 দিয়ে গুণ করলে 1200, আর ওখানে 4 কম মানে 4 12 48 কম, মানে 1200 থেকে 48 কম মানে হচ্ছে 1200 থেকে 48 কম মানে 1152, আর এদিকে হচ্ছে 100, তো 11 টাকা 52 পয়সা, এত টাকা। ওকে, এবার অন্য ক্ষেত্রে বলছে টাকায় কটি জিনিস বিক্রি করলে 4% লাভ হবে। আচ্ছা 44% লাভের ক্ষেত্রে যদি আন্ডারলাইন করে ধরি ক্রয় মূল্য সমান X টাকা, তাহলে তো আমরা এটিকে উপরে বলতে পারি যে এক্সের উপরে 44% লাভ বলেছে, কারণ 100 + 44/100,
তাই ক্রয় মূল্যের উপরে 44% লাভ থাকলে আমরা পাই বিক্রয় মূল্য, তাই না? সেই বিক্রয় মূল্যটা হচ্ছে এটা এটা ওকে। তো এক্স ইন্টু 144 বাই হচ্ছে 100, আর এখানে হবে 1152 বাই হচ্ছে 100। এক্স ইকুয়ালস টু 1152 বাই 100 গুণ, এটা উল্টে যাবে 100 বাই 144, 100-র সাথে 100 কাটবে, এটা কাটবে। আচ্ছা, লাস্টে 4 দেখতে পাচ্ছি, এখানে 2 দেখতে পাচ্ছি, 4-এর নামতে লাস্টে 2 আসে এমন কিছু, আচ্ছা দরকার নেই, এটা 12 দিয়ে কাটবে। আচ্ছা 4 দিয়ে কাটবে, আচ্ছা কোনো সংখ্যাকে 4 দিয়ে কাটে কি কাটে না তার জন্য লাস্টের দুটো ডিজিট যদি 4 দিয়ে কাটে তাহলে পুরো সংখ্যাটাও 4 দিয়ে কাটবে। 4 দিয়ে কাটি, এটা হবে 4, 4 3 12, 2 4 6 24, 4 দিয়ে যদি কাটি 4 2 8, 3 35, 4 32, 3 4 32, 36। আচ্ছা 36কে 4 দিয়ে গুণ করি, এটা পেয়েছি 144। তাই 36কে 8 দিয়ে গুণ করলে নিশ্চয়ই ষষ্ঠশী পাবো, ডাইরেক্ট 8-এ কেটে যাবে। তাহলে এক্সের ভ্যালু আমি কত পেলাম? এক্সের ভ্যালু পেলাম আমি 8। ওকে, তাহলে এক্সের ভ্যালু যদি 8 হয় আমরা লিখতে পারি অতএব ক্রয় মূল্য সমান জিনিসের ক্রয় মূল্য সমান জিনিসের ক্রয় মূল্য সমান 8 টাকা, এটা পেলাম। কিন্তু প্রথমেই আমরা ধরে নিয়েছিলাম, ধরি একটি জিনিসের ক্রয় মূল্য 1 টাকা, তাহলে 1 টাকা যদি হয় তাহলে 8 টাকায়, আচ্ছা 8 টাকায় পাওয়া যাবে সমান কী হবে না, 8 টাকায় পাওয়া যাবে তাহলে 8টি জিনিস, তাই না? কারণ একটা জিনিসের ক্রয় মূল্য 1 টাকা, তাহলে 8টা জিনিসের ক্রয় মূল্য 8 টাকা হবে, তাহলে 8টি জিনিস, এটাই আমাদের উত্তর। অর্থাৎ 8টি জিনিস পাওয়া যাবে, ওকে। আচ্ছা, আজকে এটা ছিল পার্ট 2, একদিন পার্ট 3টা আপলোড করা হবে। আশা করি অঙ্কগুলো বোঝা যাচ্ছে, তো যত সহজে আমি সম্ভব হয় আমি অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করছি।